সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মামির হাতে রান্না চ্যানেলে আপনাদের স্বাগতম। ছোট দেশি আলু দিয়ে কবুতর ভুনা অসাধারণ একটি খাবার। কবুতরের বাচ্চা আমরা সাধারণত পেঁয়াজ দিয়ে ভুনা করে খেয়ে থাকি, কিন্তু আমি আপনাদেরকে আজকে দেশি গুঁড়া আলু মানে ছোট আলু সিদ্ধ করে সেটা দিয়ে কবুতর রান্না করে দেখাবো। এটা খেতে এতটাই টেস্টি, আপনারা যদি একবার খান কবুতর আর অন্য কোনোভাবে খেতে চাইবেন না। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দুটো কবুতরের বাচ্চা আমি নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় বড় পিস করেও কাটতে পারেন, কিন্তু আমার কাছে একটু ছোট করে কাটলেই ভালো লাগে। আর দেশি গুঁড়া আলু মানে ছোট আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো আলু আছে এখানে 2 কাপ পরিমাণ। তো তেল দিয়েছি কড়াইতে 1/2 কাপ পরিমাণ, আর দারুচিনি দিয়েছি 5-6 টুকরো, এলাচ দিয়ে দিচ্ছি 4 টুকরো, একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবঙ্গ 4-5টা, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। তেজপাতাটা একটু মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিচ্ছি এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিলে কবুতরটা খেতে খুব ভালো লাগে। তো পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু নরম করে ভেজে নেব। তো এখন আমি অ্যাড করছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিলের থেকে একটু কম, 1 টেবিল চামচের থেকে সামান্য একটু কম দিয়েছি। তো এখন আমি অ্যাড করব লবণ 1/2 টেবিল চামচ পরিমাণ। লবণটা একটু আগে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ আর আদা রসুনটাকে যখন ভাজতে নেই ঠিক তখন একটু ছিটতে শুরু করে। তো লবণটা দিয়ে দিলে হয় কি আদা রসুনটা আর ছিটতে থাকে না। এ পর্যায়ে অ্যাড করছি গুঁড়ো মশলা। তো হলুদ দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, তা না হলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ধনে গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দেব পানি 1 কাপ পরিমাণ মশলাটা কষানোর জন্য। তো চুলার আঁচ আমি মাঝারি রেখেছি, এখন আমি মশলাটা কষিয়ে নেব। তো এর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। তো আমার মশলাটা কষে এসছে, পানিটা মোটামুটি শুকিয়ে গেছে। তো এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে কেটে রাখা কবুতরের বাচ্চাগুলো। তো কবুতরের মাংসটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো 2-3 মিনিট ঢেকে একটু কষিয়ে নেব। তো 5 মিনিট কষালাম দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন। তো মেশানোর আগে একটা জিনিস দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে গরম মশলা গুঁড়া। এটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে একটু গরম মশলা গুঁড়াটা তৈরি করে নিতে পারেন। তো গরম মশলা গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা দেশি আলুগুলো। এটা কিন্তু ছোট ছোট আলুটা, এটাকে ভালো করে কচলে ধুয়ে সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আলু আছে 2 কাপ পরিমাণ। তো আলুটা দিয়ে কবুতরের সঙ্গে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়াটা আমি দুইবারে ব্যবহার করব। প্রথমে আমি মশলা কষানোর সময় 1 চা চামচ দিয়েছি, এখন দিয়ে দিয়েছি আরও 1 চা চামচ। তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কবুতর রান্নাটা খুব সহজ, মোটামুটি সবাই পারেন। তবে ছোট এই দেশি গুঁড়া আলু দিয়ে মানে ছোট আলু দিয়ে
কবুতরটা সব থেকে বেশি মজাদার। তো ঝোলটা কিন্তু কমে এসছে বেশ কিছুক্ষণ রান্না করার পরে। চুলার আঁচটা মাঝারি রেখেছি। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে উপরের দিকে তেলটা ভেসে উঠছে। তো কিছুক্ষণ এভাবে ঢাকনা খুলে জাল দেওয়ার পরে তেলটা যখন উপরের দিকে চলে আসবে, মানে ঝোলটা কমে তেলটা উপরে পুরোপুরি চলে আসবে, আমি তখনই চুলাটা অফ করে দেব। আলু থাকাতে ঝোলটা কিন্তু আরও কমে যাবে। তো আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি, আমার রান্না কমপ্লিট। তো দর্শক শ্রোতা, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।